হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ দীপঙ্কর পাল। ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বর্তমান যে পরিস্থিতিতে কাট অফ নিয়ে যে একটি সমস্যা দাঁড়িয়েছে এবং কাট অফ নিয়ে একটি বিভ্রান্ত কিন্তু শুরু হয়েছে। শুধুমাত্র আমাদের চ্যানেল না, প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু কাট অফ ভিডিও এবং এক্সপেক্টেড ভিডিও তোমাদেরকে জানিয়েছে, এক্সপেক্টেড মার্কস কিন্তু তোমাদের জানিয়েছে, কিন্তু সেই কাট অফ প্রেডিকশানটা কতটা সঠিক হবে সেটা কিন্তু বলা একেবারেই যাচ্ছে না। এবং কাট অফ মার্কস যে আউট অফ সিক্সটি বা আউট অফ 80 কমিশন তোমাদের জানিয়েছে যে 80তে মেরিট লিস্ট বেরোবে, তো সেটা কেমন হবে সেই সব বিষয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, 2016তে যে পরিস্থিতি ছিল সেখানে খুব কাট অফ এক্সপেক্টেড বলা খুব সহজ ছিল, যে কারণ রিটেন 55 এবং অ্যাকাডেমিক 35, এবং সবার ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু সেটা সেম ছিল। 55 + 35 = 90, আউট অফ 90 কিন্তু কাট অফ এক্সপেক্টেড সবাই বলেছে এবং মেরিট লিস্টও সেইভাবে বেরিয়েছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেকেন্ড SLST যেটা 100 মার্কসের হয়েছে সেটাতে কিন্তু সমস্যা রয়েছে এই কারণ রিটেন হয়েছে 60, অ্যাকাডেমিক রয়েছে 10 এবং টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে 10। এবং তোমাদের SSC জানিয়েছে যে আউট অফ 80 কাট অফ বেরোবে, মেরিট লিস্ট বেরোবে, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো সেই জন্য কিন্তু একটা সমস্যা রয়েছে। আমি তোমাদের সেটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 2016তে দেখো আউট অফ 90 হয়েছিল কাট অফ, তো প্রত্যেকটা বিষয়ের এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো তোমাদের সাবজেক্ট হিসাবে, এবং ক্যাটাগরি হিসাবেও কিন্তু এটা দেওয়া হয়েছে, এটা 2016 আছে। ঠিক আছে, তো সবাই এটা দেখে নিতে পারো। চলো, এবার যে মেন যে আমি ব্যাপারটা বলছি যে কেন সমস্যা হবে। 2016 ক্ষেত্রে দেখো আউট অফ 90 ছিল, 55 + 35, কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে আউট অফ 80 কিন্তু কাট অফ বেরোবে, 60 প্লাস অ্যাকাডেমিক 10 প্লাস এক্সপিরিয়েন্স 10, আউট অফ 80 কিন্তু বর্তমান 2025-এ কিন্তু কাট অফ বেরাবে। তো সেই ক্ষেত্রে দেখো যে যারা ফ্রেশার্স একদম রয়েছে তাদের স্কোর ভালো হয়েছে, তো ফ্রেশার্স যদি তোমরা 45 পাও প্লাস অ্যাকাডেমিক 10 যদি ভালো হয়, 60%-এর ওপরে ইউজি যদি থাকে, তাহলে সে ক্যান্ডিডেট 10 পায় আউট অফ 10, এবং এক্সপিরিয়েন্স ফ্রেশার্সদের হবে না, তো সেক্ষেত্রে তার স্কোর দাঁড়াচ্ছে 55। তার কত স্কোর দাঁড়াচ্ছে? 55। কিন্তু সেম ক্যান্ডিডেট যদি সেম ক্যান্ডিডেট নয়, কিন্তু সেম যদি তোমাদের যে টিচার রয়েছে তারা যদি সেম নাম্বার পায় আউট অফ 45 যদি আউট অফ 60 পায়, তাহলে দেখো 45 + 10 অ্যাকাডেমিক প্লাস 10 এক্সপিরিয়েন্স, তাহলে তাদের যে স্কোরটা সেটা দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, 65-এ দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারছো যে তারা কিন্তু 10 মার্কস তোমাদের থেকে এগিয়ে রয়েছে। তো এই জন্যই কিন্তু একটা বিশাল বড় একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হবে আমি মনে করছি, এবং আমি কেন, সবাই মনে করছে। এবং যদি কাট অফ কম থাকে, কাট অফ কম থাকার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে, কাট অফ কম থাকবে এই কারণেই কিন্তু বলতে পারি, না হলে কিন্তু যারা টিচার রয়েছে তারা কিন্তু আর মানে পিছিয়ে যাবে। তো 100% যারা আগের যারা টিচার রয়েছে তাদের 100%ই কিন্তু কাট অফের মধ্যে আসবে না, ম্যাক্সিমাম 50-60% কিন্তু তারা কাট অফের মধ্যে আসবে, বাকি 40-50% কিন্তু আসবে না। এবার সমস্যা হলো যে তারা তাহলে এখন কি করবে। ঠিক আছে, তো তারা কিন্তু 40-50% কিন্তু টিচার, তারা কিন্তু মেরিট লিস্টে আসবে না। তো তারা আবার কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে, প্রোটেস্ট করতে পারে, বা এই রকম একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্যই যাতে টিচাররা যাতে সবাই সিলেকশন পায়, সেই জন্য কিন্তু মেরিট লিস্টে কিন্তু কাট অফ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেছে, মেরিট লিস্টে কাট অফ সম্ভাবনা রয়েছে। কিন্তু আরেকটা জিনিসও তোমাদের পাশাপাশি ভাবতে হবে যে কাট অফ যদি কম হয়, ফ্রেশার্সরা কিন্তু ভালো স্কোর করেছে। আমি যেরকম জিওগ্রাফি আমাদের ক্লাসে যারা ফ্রেশার্স রয়েছে খুব ভালো স্কোর করেছে, 55+ রয়েছে, এবং 50+ তো অনেকেই রয়েছে। তো কাট অফ
কমাতে গেলেও কিন্তু একটা সমস্যা যে ফ্রেশার্সরাও কিন্তু এগিয়ে যাবে। তো একটা এক্সপিরিয়েন্সের 10 মার্কস রয়েছে। তো এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তর সৃষ্টি হয়েছে যে কাট অফ কেমন থাকবে, তাই কাট অফ কিন্তু প্রেডিকশন করা কিন্তু খুব মুশকিল। ওই জন্য আমি আমার চ্যানেলে এবং আমি জিওগ্রাফি বিষয় এবং অন্যান্য বিষয়ে কিন্তু কাট অফ আউট অফ 60 রেখেছি, ঠিক আছে। আউট অফ 60 যে রিটেন এক্সামিনেশন তোমাদের হয়েছে সেইটা বলেছি, এবং যাদের একাডেমিক যেমন তারা সেটা প্লাস করে নেবে, এবং এক্সপিরিয়েন্স যাদের যেমন আছে তারা কিন্তু সেইটা প্লাস করে নেবে। বোঝাতে পারলাম? তো ওই জন্যই বলছি যে মেরিট লিস্ট বা আপডেট, এসএসসির আপডেট আসা অবধি কিন্তু ওয়েট করতে হবে, কারণ পুরো ক্লিয়ারিটি কিন্তু আমাদের সামনে নেই। এবং তোমাদের যাদের স্কোর ফ্রেশার্স যারা রয়েছে তাদের স্কোর খুব ভালো রয়েছে, তারাও আশা রাখবে, এবং যাদের কম রয়েছে লেস দ্যান 45 রয়েছে, ঠিক আছে, তারাও আশা রাখতে পারো, কারণ এই বছরের কাট অফ কিন্তু এক্সপেক্টেড করা খুব মুশকিল। এবার কমিশন কি ডিসিশন নেবে, কিভাবে কি করবে, সেটা সম্পূর্ণ কিন্তু তাদের হাতে। বোঝাতে পারলাম সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন, তাই তোমাদের ভরসা রাখো, তোমাদের স্কোর যতই হোক না কেন, এবং কমিশনের আপডেট আসা অবধি কিন্তু তোমরা ওয়েট করো। অবশ্যই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার, এবং আমি তার সাথে সাথে ক্লাসও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে থাকি। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে যাবে, এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না।